আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আপনারা সবাই জানেন গত 1 বছর আমার আব্বা ক্যান্সারে ভুগতেছিল। মানুষটা অনেক কষ্ট পেয়ে মারা গেছে। যদি যাই না অথবা না যাই না, কারো মনে কষ্ট দিয়া থাকে, তাইলে দয়া করে ক্ষমা করে দিয়েন তারে। আর এর লগে যদি কারো কোনো লেনদেন থাকে তাহলে আমার লগে যোগাযোগ করেন। আমি আমার সর্বস্ব দিয়া চেষ্টা করব আমার বাপের ঋণ শোধ করতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনারা সবাই তো খালি আমার দোষই দেখেন, খালি আমারই দোষ। আরে দুলালের বাবে যে এত কষ্ট করে মারা গেল, আমি বেচারারে কিছু টাকা পয়সা দিলাম। আচ্ছা হুজুর, আপনি একটা কথা বলেন, আমি যে টাকাগুলো যদি ব্যাংকে রাখি, তাহলে ব্যাংকও তো মাসে মাসে আমার কিছু পার্সেন্টেজ দিব না? এখন আমি আপনার উপকারের জন্য টাকা দিলাম, তো আপনি আমার উপকার করবেন না? কাশেম ভাই, কথা বললে তো অনেক কথাই বলা যায়। আমি বুঝতে পারছি যে আপনি উপকার করার জন্যই তার টাকাটা দিছেন, কিন্তু দুলালের কথাও তো আপনার ভাবতে হইব, তাই না? এক লগে 8.5 লাখ টাকা দেওয়ার মতো সামর্থ্য কি ওর এখন আছে? আরে এই জন্যই তো আমি উপরি টাকা মাফ করে দিছি। ওই টাকা বাদ দিলেও তো বাকি থাকে আরো 7 লাখ টাকা। এই মুহূর্তে হয় এত টাকা কোত্থেকে দিব? হ্যাঁ, পোলাটা একসাথে এত টাকা দিব কেমনে? মতিন ভাই মারা গিয়া পোলাটারে গব্বর বিপদে ফেলে থিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বুঝছি। হুজুর, আপনি আমার একটা সিদ্ধান্ত দেন, যাতে আমি আমার টাকাটা ফেরত পাই আর তারাও জানে বাঁচে। আমি আর কি সিদ্ধান্ত দিব? আচ্ছা দুলালের মা, আপনি বলেন তো কি করণ যায়? দুলাল কি এতগুলো টাকা এক লগে দিতে পারবো? আমি আর কি কমো হুজুর, তয় আপনারা যদি আমার দুলালরে 1 বছর সময় দিতেন, তাইলে দুলাল আস্তে আস্তে টাকাটা সুদাই দিত। সময় দেওয়া লাগবে, 1 বছর সময় দিয়ে আইতেন। দুলাল বাবা, তুমি কি পারবা? আপনারা এখন আমার গার্জিয়ান, আপনারা যদি কোন তাহলে কষ্ট মষ্ট করে হইলে আমি টাকা জোগাড় করে দিব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আমি আপনাকেও সবার কথা মাইনা নিলাম। এবার আপনারাও আমার একটা কথা মানেন, দুলাল 1 বছরের মধ্যে আমার টাকা ফেরত দিব, কিন্তু জায়গা জমি সয় সম্পত্তি তো তেমন কিছুই নাই। যা আছে তার দলিল পত্রগুলো আমার কাছে জমা দিবে, টাকা ফেরত দিয়া দলিল পত্র নিয়ে যাবে। ঠিক ঠিক আছে। ঠিক আছে। কি রে, কস নাই এখনো আয় না কেন? তুই এত অস্থির হইতেছিস কেন? আইবো, একটা ফোন দে না। কথা কইছে আইতেছে, একটু অস্থির হইস না, একটু শান্ত হ। আইসে আইসে আইসে। কি করবেন, কিছু ভাবছেন? 1 বছরে এতগুলা টাকা কেমনে?
আমি যেমনি হোক আমার বাপের ঋণ শোধ করবই। আপনারা তো ভাঙ্গা পড়লে হইব, আপনার আরো শক্ত হইতে হইব। আর কিছু কইবা? না, আব্বা কইতেছে কি? কিছু না। আপনি আল্লাহর উপরে ভরসা রাখেন, আল্লাহর নাম নিয়ে কাজ করেন, চিন্তা করেন না, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাইব। যাই। দুলাল, আমার খুব ভাল লাগতেছে বুঝছস। এই প্রথম আমার কাছে খুব সুন্দর করে একজনে একটা আবেদনপত্র লিখছে, কিন্তু দুঃখের বিষয় হয়েছে আবেদনপত্রটা আমি গ্রহণ করতে পারতেছি না। কেন গ্রান করতে পারবেন না? কেন? আমি আপনার এখানে 3 বছর ধরে কাম করি, কইতে পারবেন একদিনও কাম ফাঁকি দিছি? আমার বেতন দিয়া প্রত্যেক মাসে 5,000 টাকা কাইটা রাখলি তো হয়। ওরে বাবা, আচ্ছা ভয় ভয়, আরে ভয় না। আচ্ছা তুই মাসে বেতন পাস কত? কইছিলেন তো 12 দেবেন, দেন তো 10,000। দেই তো, আরে আমি তো দেই। শোন, এই মাসে যদি তোর ওই 5,000 টাকা কাইটা নেই, তাহলে তুই সারা মাস তোর মারে নিয়ে চলতে পারবি? চলতে না পারলে আল্লাহ চালাইব। আল্লাহ তো চালাবো, এটা জানি। শোন, তোর এই যে 7 লাখ টাকায় মাসে যদি 5,000 টাকা কাটা হয়, 5 12 60, 11 বছর 5 মাস। এই 11 বছর 5 মাস আমার মনে হয় না আল্লাহ আমার এই ফ্যাক্টরিটা চালাইব। চালাইব না কেন? গত 20 বছর চালাইছে না? চালাইছে, কিন্তু তোর কাজের যে নমুনা, হ্যাঁ, তাতে তো মনে হইতেছে যে কালকেই বন্ধ হয়ে যায়। চল বাদ দে, তোরে আমি এক কাজ করতেছি। শোন, এই আমি তোরে ওই 3,000 টাকা করে 3 12 36 আর 3 বছরে, তাহলে আসে হলো 1,08,000। এই 1,08,000 টাকা ব্যবস্থা করে দিতেছি। তুমি মাসে মাসে ওই 3,000 টাকা করে কাটে রাখুন, তাহলে 3 বছরে শোধ হয়ে যাইব। তো একটা কথা, এই 3 বছরে কিন্তু তোর বেতন আর 12,000 টাকা হবো না। হ্যাঁ দাঁড় দিতেছি, কাজ কর। তুমি মাহবুদ আল্লাহ, তুমি ওনারা কবরের আযাব থেকে মুক্তি দিবা না। আল্লাহ যদি কোনো দোষ করে থাকে তুমি তারে মাফ করে দিও। আল্লাহ আমার ছেলে যাতে তার বাপের ঋণ শোধ করতে পারে তুমি তার ক্ষমতা দিও। আল্লাহ আল্লাহ তুমি পারো না, কিছুই নাই। আল্লাহ কান্দো না মা, আল্লাহ তাআলা আস্তে আস্তে তোমার মনে সব ইচ্ছা পূরণ করে দিতেছে। এই যে 1 লাখ টাকা আছে, মহাজনের কাছ থেকে লোন লইছি, মাসে মাসে 3,000 টাকা কাইটা রাখবো। শুকর আলহামদুলিল্লাহ।
এক কাম করো তুমি, কাল তোমার কাকি চাচারে লইয়া কাশেম সিরাজের টাকাটা দিয়ে আসো। অহন যাও, আর দিয়ে আসো, আমি তোর বাদ পারতেছি। যাও বাজার। আল্লাহ আল্লাহ তুমি সব পারো, আল্লাহ আল্লাহ তুমি সব পারো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। দুলাল আসছো? জি। আম্মা, জি। তুমি তো এক কাপ চা আনছো, তোমার তো আরেক কাপ চা আনতে হইব। তোমার দুলাল ভাই আসছে, তুমি এক কাজ করো, যাও আরেক কাপ চা নিয়ে আসো, যাও। আচ্ছা আব্বা। কি খবর দুলাল? চাচা ওই কিছু টাকা জোগাড় করছি, আপনার লইয়া কাশেম চাচার ঘরে গিয়ে টাকাটা দিয়ে আসা দরকার। আলহামদুলিল্লাহ, তুমি তোমার বাবার ঋণ শোধ করার চেষ্টা করতেছো। 3টে জিনিস মৃত্যুর পর মৃত ব্যক্তির কাজে আসে। 1 হইল নেক আমল, 2 হইল সদকায়ে জারিয়া, আর 3 হইল সুসন্তানের দোয়া। তুমি তোমার বাবার ঋণ শোধ করার চেষ্টা করতেছো, এটা খুব ভালো সংবাদ। জানো, মসজিদ কমিটি আমার হজে যাওয়ার জন্য টাকা জোগাড় করছে। আমারও বহুদিনের ইচ্ছা হজে যাবার, কিন্তু আমারও যে একটা দায় আছে বাবা। কি দেয় চাচা? প্রত্যেক ব্যক্তির উচিত হজে যাওয়ার আগে তার বিবাহযোগ্য কন্যাকে সৎ পাত্রে পাত্রস্থ করা। এখন তুমি বলো বাবা, লতার বিয়া না দিয়া আমি কি হজে যাইতে পারি? হ্যাঁ, আব্বা দুলাল, তুমি চাটা খাইতে থাকো, আমি রেডি হয়ে আসি। নাও খাও, খাও বলছি। হা করো না, হা করো, তাড়াতাড়ি নাও, আমার অনেক কাজ পড়ে আছে। ধরো ধরো, তুমি তাড়াতাড়ি নাও। সাইমা, হা এরকম করলে ভালো লাগে? সাইমা, ও মা, খাও খাও। খাইতে হবে, হা করো, হা করো। হা নাও না। তোমার না বলছি যে ওর সাথে এরকম করো না। নাও ধরো ধরো, এবার কিন্তু মারবো। নাও। আরে কি হলো? হ্যাঁ, তুমি আবার ওর পিছে লাগছো? ওর সাথে এরকম করতেছো কেন? ও তোমার মেয়ে না? হ্যাঁ, আপনার মেয়ে সুন্দর করে খায় ভদ্রলোকের মতো? না খাইলে তো আবার আপনি আমারে বকবেন। ধরেন, খাওয়ান। ঠিক আছে, আমার মেয়ের আমি খাওয়াবো। মা বকা দিছে, আর কিছু হইব না, কিছু হইব না। এই আদর করে দিতেছি তোমারে, তোমার মারে আমি বকে দিব। হ্যাঁ, খাও 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 খাও, ধরো। কাশেম ভাই। কে? ও কাশেম ভাই, আমি। ও, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন? আছি ভালো। ওই যে কাশেম ভাই, দুলাল আপনার জন্য 1 লাখ টাকার ব্যবস্থা করছে। আলহামদুলিল্লাহ। নেন, একটু গুইনা নেন। গুনতে হবে? এইভাবে টাকা দিলে তো আর কোনো সমস্যাই নাই। ও সাইমান মা, এই যে কারি সাহেব আসছে, একটু চা পানি দাও। 1 লাখ টাকা তো দিয়াই দিলা, বাকি 6 লাখও এইভাবে দিতে পারলেই ভালো। পারবা তো? ইয়ে কাশেম ভাই, পোলাটারে এত চাপ দিও না তো। হ্যাঁ, ও আস্তে আস্তে করে দিতে থাকো। কারি সাহেব, টাকার বিষয় তো, এই জন্য একটু চিন্তা লাগে। চাচা, আমার আব্বাই তো হারা জীবন মানুষের জমি চাষ কইরা সংসার চালাইছে। কেউ তো কইতে পারবো না হে মানুষের 1 টাকা মাইরা খাইছে। আমি তো হ্যারি পোলা। ও সাইমান মা, আরে একটু চা পানি দাও কারি সাহেব রে। না কাশেম ভাই, আজকে আর চা খাবো না। খাইবেন না? আপনি রে কোনোদিনও আমার এইখানে একটু চা পানি কিছু খাইতে পারলাম না। সময় হোক, সময় হলে ঠিকই খাবো।
কিছু কইতে চান না কেন? এখন আমি কি করব? হজের তো এখন অনেক দেরি আছে। কিন্তু আব্বাই তো পাত্র খুঁজতে দেরি করবো না। চিন্তা করো না, আমি জীবনে অনেক কিছু হারাইছি, কিন্তু আমি তোমারে হারাইতে দেব না। আব্বাই কই আল্লাহ নাকি পৃথিবীর সৃষ্টির আগে থেকেই স্বামী স্ত্রী জোড়া লিখা রাখছে। আচ্ছা, আল্লাহ কি আপনার আমার স্বামী হিসেবে আমার কপালে লিখা রাখে নাই? তুমি এত ভাঙ্গা পড়তেছো কেন? ভাঙ্গা পড়বো না তো কি করবো? আপনার উপর একটার পর একটা বিপদ এসেছে, কি লেখা কোন তো? অন্ধকারের পর যেমন আলো আয়, দুঃখের পর আবার সুখ আয়। আল্লাহ জানে আল্লাহ আমাকে কপালে কি সুখ লিখে রাখছে। মা শোনো, মা আমার লক্ষ্মী মা, শোনো শোনো, ওই আম্মা তুমি বড় হইছো না মা। আব্বা আব্বা কি করছে শোনো, আব্বা কইছে চকলেট আইসক্রিম সব লয়ে তো আমার কথা আছে। কি হইছে? ওই যে ওর বাজারে গেছে, বাজারে যাওয়ার জন্য চিল্লাইতেছে, কত লোকে খারাপ করবো না। সাইমা, আব্বা এদিকে আও। বাজারে যাইতে হয় না, তুমি যাও আমার লগে ঘরে যাও। যাও। সে জানে আব্বা আমার বিয়ের কথা ভাবতেছে, কিন্তু কালকে আমার পাত্রপক্ষ দেখতে আইব সেটা সে জানে না। তাহলে কি করবি তোরা? কি ভাবছস? জানি না। কিছুই ভাবছ নাই? না। কিরে, কি চিন্তা করস? আমার জীবনটা কেমন জানি শাবানা আলমগীরের সিনেমার মতো লাগতেছে। এগো সিনেমায় একটা গান থাকে, এই গানের শুরুতে আলমগীর ভ্যান চালায় আর গান শেষ হইলে গাড়ি দিয়ে নামায়। ইস, আমার জীবনটা যদি এরকম একটা গান থাকতো তাহলে নগদে বড় লোকে যেতাম। টাকাটি হাতে লইয়া কাশেম চাচার মুহে গিয়ে মারতাম, আমার দলিল গুলা ফেরত আনতাম। তারপর গাড়ি চাচার কাছে গিয়ে কইতাম, আপনার মায়ের লেগে প্রকৃত পাত্র আমি দুলাল, আপনার মাইয়ারে আমার হাতে তুলে দেন। কিন্তু আফসোস, জীবনটা তো কোনো সিনেমা না। দুলাল, এটা কি এর টাকা? দুলাল ভাই, এখানে 52,000 টাকা আছে, আমরা সবাই থেকে তুলছি আপনার জন্য। আমগো যার যা সামর্থ্য আছিল ব্যাপারটি মিলে দিছি, টাকাটা তুই রাখ দুলাল। বাহ 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 বাহ, একেবারে কাম কাজ ফলাইয়া আড্ডা মারা শুরু করে দিছো। হ্যাঁ, এই ফ্যাক্টরিটাকে আড্ডা খানা বানা আলাইছো।
খারাইছিস কেন রে খারাই লিগা ভাবি এই যে ভাবি এই যে মাছ মুরগি আর মিষ্টির প্যাকেট গুলো ভাবি কাল রাইতে আমি গভীরভাবে চিন্তা করে দেখলাম আমি দুলালের উপরে খুব চাপ দিতেছি। ও তো আমার নিজের পোলার মতোই, ওর মুখের দিকে চাইলে আমার খুব কষ্ট হয়, তাই এই সম্বন্ধটা নিয়ে আসলাম। কি এর সম্বন্ধ ভাইজান? আত্মীয়তার সম্পর্ক। এখন কথা যদি পাকাপাকি হয়ে যায় তাহলে দুলাল রে বাজারে আমি একটা দোকান করে দিতাম। ওর পরের চাকরি করণের দরকারটা কি? বুঝলাম না ভাইজান, একটু যদি বুঝায় কইতেন। কইতেছি সাইমা আমার একমাত্র মেয়ে, ও তো দেখতে দেখতে বড় হয়ে গেছে মাশাআল্লাহ, বিয়া শাদীর যোগ্য হয়েছে। আমি চিন্তা করছি সাইমারে আমি দুলালের হাতে তুলে দেব। দুলালের সাথে আমার যে দেনা পাওনা আছে সে সবই মা। সাইমা আমার একমাত্র মেয়ে, আমার সয় সম্পত্তি সব তো ওই পাইব। বিষয়টা আপনি একটু ভাইবা দেখেন। আসি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আলহামদুলিল্লাহ। দুলাল আসছো? আসো বাবা, আসো, বসো। আপনাদের কিছু বলার আছে? মা একটু হাঁটে দেখাও তো। মা তোমার হাতটা দেখি। টাকাটা রাখো, কালকে বিকালবেলা কাশেম চাচা রেখে দিয়ামো। ওরে আল্লাহ, মাছ কাশিম ভাইয়ের ছিল, সে দিয়া গেছে। তাইলে তো মাথাটা আমি খামো। হুট করে তো ভালো মানুষ হয়ে গেল, টাকা পয়সা যা পায় কি মাফ করে দিব নাকি? হ্যাঁ, আজকে আমার লোক এসব কি হইতেছে বুঝতেছি না। সে কইছে বাজারে তোরে একটা দোকান লিয়ে দিব, আর যা টাকা পয়সা পায় সব মাফ করে দিব। এর পিছনে নিশ্চয়ই কোনো মতলব আছে। কিন্তু এত ভালো মানুষ না আম্মা, হঠাৎ এরকম পরিবর্তন তার মধ্যে। সে আমাকে লোকে আত্মীয়তা করতেছে।
আত্মীয়তা মানে সাইমা। আম্মা তোমার মাথা মতো ঠিক আছে? কেন, কি হয়েছে? ও মায়ের বিয়ে করলে তোর সমস্যা কি? আল্লাহ মায়ের মুখে জবান দেয় নাই, তাই বলে ওই মায়ের বিয়ে হইব না? আম্মা কথা হেডা না। বাবা রে, তোর বাপি ঋণ শোধ করতে করতে তোর জীবনটা নষ্ট হয়ে যাইতেছে। এই মায়ের বিয়ে করলে আমাকেও ভিটা বাড়িটা তো অন্তত থাকবো, তোর আর কষ্ট হইব না। টাকাটা দাও, টাকাটা দাও আম্মা। চাচা, চাচা, চাচি, চাচি, সাইমা, চাচা কই? আব্বা, আব্বা বাজারে গেছে। আর শাসি? আম্মা আচ্ছা ঠিক আছে। কিছু কইবা সাইমা? সাইমা, তোরে বিয়ে করতে আমার কোনো আপত্তি নাই রে বোন, কিন্তু আমার মন তো আরেক জায়গায় বাধা পড়ে আছে অনেক আগে থেকে। আমারে তুই মাফ করে দিস। কি হয়েছে চাচা? আপনি শুনছেন? চাচা এখন আমি কি করবো চাচা? হ্যাঁ, আমি খবরটা পাইছি। এটা তো ভালো সংবাদ। কি কন আপনি? তাই কয়ে সাইমারে বিয়ে করে আমি আমার বাপের ঋণ শোধ করবো? আরে বোকা ছেলে, এইটা তো তোমাদের পরিবারের জন্য একটা আশীর্বাদ। চোখ বন্ধ করে ফেলাও। আমরা সবাই হইলাম আল্লাহর বান্দা। এমনও তো হইতে পারে যে সাইমার কারণে তোমার সব কিছু ভালো হইব। চাচা আপনিও এই কথা কইতেছেন এখন? দেখো রে বাবা, আমরা সবাই তোমার ভালো চাই, আর সবসময় মুরব্বীর কথা মাইনা চলতে হয়। কিন্তু চাচা আমার তো ইচ্ছা ছিল। দেখো রে বাবা, বেকায়দা পড়া মানুষের ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নাই। চলো নামাজে যাই, নামাজের সময় হয়ে গেছে, আসো। বলতে গেলে কথাগুলো ঠোঁটের কোণে আটকে যায়, চলতে গেলে ব্যথাগুলো
মনের পথে ভিড় জমায় মেঘ পাহাড়ে জলাধারে যায় থেমে যায় জীবন গতি এমন কেন হয় নিয়তি কেন এমন হয় নিয়তি এমন কেন হয় নিয়তি কেন এমন হয় নিয়তি যেন তুমি আমি তুমি ডানা ভাঙা প্রজাপতি কোথাও কারো মনে জ্বলছে দহন কোথাও নীরবতা যায় না সহন সুখ থাকে অন্য দেশে মারে মন খারাপ করিস না মা বাবা হয়ে কি আমি তোর খারাপ চাইতে পারি ক তুই সুখে থাকবি মা এমন কেন হয় নিয়তি কেন এমন হয় নিয়তি এমন কেন হয় নিয়তি কেন এমন হয় নিয়তি হায় হায় এত রাতের বেলা তুমি এখানে আপনার লাগে আমার একটু কথা আছে একটু বাইরে আহেন আমাদের কতবার কইলাম আপনি তো কিছুই কর না এখন হয়েছে না খাইয়ান আমার বিয়ার দাওয়াত কিছু তো কন এখন কি হইব এটাই ভাবতেছি ভাবেন আপনি খালি ভাবেন আর ওইদিকে ওই পরেশগার পোলা আপনার সামনে দিয়ে আমার বিয়ে করে নিয়ে আসে আমার এই অবস্থায় আমি কেমনে কি করি আমার তো কোনো পথে খোলা নাই একটা পথ আছে সেই আমাকে পালাই যেতে হইব পালাই গেলে তো আগেই পালাই যেতে পারতাম তোমার বাবা একজন ইমাম তুমি একজন ইমামের মাইয়া এলাকায় এর একটা সম্মান আছে ইজ্জত আছে এর সবাই মানে শুনে হ্যাঁ যদি জানতে পারে যে তার মাইয়া পালাই গেছে এক পোলার লাগে হ্যাঁ তো অনেক কষ্ট পাইব এর উপর আমার মা আমার ঘর বাড়ি আর আমার বাপের থুয়ে যাওয়া এতগুলো ঋণের বোঝা একটা রায় তো আমি ঘুমাইতে পারি না ঠিক মতো এই অবস্থায় তোমার লয়ে পালে আমি কই যাবো কার কাছে যাবো আছে কি আমার তো আমাকে তার কি আর কোনো পথ খোলা আছে একটা না একটা পথ আমি খুঁজে বাইর করবই চল তোমার ঘরে দিয়ে অনেক রাইত হয়েছে লতা
লতা, তুই এখনো রেডি হস নাই? কলেজে দেরি হয়ে যাবো কিন্তু। লতা, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। 2 দিন পর তো তোমার একলা একলাই কলেজে যাওয়া লাগবো, তখন কি করবা? তাইলে কি চাচা আপনি বিয়ার তারিখ ঠিক করে ফেলাইছেন? তারা ফোন করছিল, আগামী শুক্রবার বিয়ার দিন তারিখ ঠিক করে ফেলাইব। কিছু কইতেছেন না যে? কি হলো, এখনো কি চুপ করে থাকবেন? আব্বা, আগামী শুক্রবার আমার বিয়ার তারিখ ঠিক করে ফেলবো। কি হলো, কিছু তো বলেন। আপনার আল্লাহর দোহাই লাগে, কিছু তো বলেন। কইতেছি। টাকা, আমি টাকা জোগাড় করে ফেলাইছি। সত্যি সত্যি আপনি টাকা জোগাড় করছেন? হ্যাঁ, করছি তো। কেমনে? টাকা জোগাড় করে ফেলাইছি। এত টাকা আপনি কেমনে জোগাড় করলেন? আরে কেমনে কেমনে করতেছো কি লেগা? আমি কইলাম না জোগাড় করে ফেলাইছি, মানে জোগাড় করে ফেলাইছি। আমি তাইলে তাড়াতাড়ি কাশিম কাকারে টাকাটা দিয়ে আমার আব্বার কাছে যান। যাইয়া কোন আমি আপনার মাইয়া লতারে বিয়ে করতে চাই। আপনার আল্লাহর দোহাই লাগে, তাড়াতাড়ি যান। তুমি এরকম ভাইগা পড়ো না, তুমি একটু শান্ত হও। টাকা জোগাড় হয়েছে, টাকা লইয়া আইতে হইব না? যাও। সত্যি আপনি টাকা জোগাড় করছেন? সত্যি। তুমি যাও, আমি টাকা লইয়া আইতেছি। এই কে রে? ওই ধর ধর।
যা আরে এই যা এই তোরে আমি বিশ্বাস করে আমার ক্যাশের দায়িত্ব দিয়ে রাখছিলাম, আর তুই আমার ফ্যাক্টরিতে চুরি করলি। আমার মাফ করে দেন মহাজন, আমার মাফ করে দেন। এই কেমনে বললি? হ্যাঁ, তুই যেই পাতে খাস সেই পাতে ছিদ্র করলি। হ্যাঁ, তোর বাপটা ভালো মানুষ বইলা তোর আমি পুলিশে দিলাম না, কিন্তু কাল থেকে তুই আমার ফ্যাক্টরির আশেপাশে হবি না। চল। দুনিয়ায় খুব কম মানুষই আছে যে তার ভালোবাসার মানুষের কাছে পায়। আল্লাহ তো পৃথিবীর সৃষ্টির আগেই স্বামী স্ত্রীর জোড়া লিখা রাখছে। তুই আমার এদিন কইতেছিল না যে তিনি কি আমার গোজোরা লেগে নাই? তিনি আমার গোজোরা লেগে নাই। আরে মাফ করে দিও, আমি পারলাম না।